পৃথিবীর নিয়মকে উল্টে দেওয়া যায়? শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই ব্যক্তি যেন এমনটাই করেছেন। কেননা সাধারণত সাইকেল চালানো মানেই সামনের দিকে যাওয়া, কিন্তু এই ব্যক্তি পেছন দিক থেকে সাইকেল চালিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড, তাও মাত্র প্রায় 9 সেকেন্ডে। এই অবিশ্বাস্য মুহূর্তটি ধরা পড়ে একটি আবাসিক এলাকার এই খোলা চত্বরে, যেখানে কাই তার অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন। কাইশেং পেছন দিকে সাইকেল চালিয়ে 10টি ছোট ত্রিভুজাকার বাধার মাঝ দিয়ে গিয়েছেন। নিখুঁতভাবে সাইকেল চালানোর সময় তার শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও মসৃণ গতিবিধি বুঝিয়ে দেয় যে এই কাজ করা ছিল দারুণ মনোযোগ ও অদম্য অধ্যবসায়ের ফল। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাইয়ের পেছন দিক থেকে সাইকেল চালানোর প্রতি আগ্রহ শুরু হয়েছিল জুনিয়র হাই স্কুলে পড়ার সময়। একটি প্রবন্ধে তিনি এক প্রবীণ ব্যক্তির কথা পড়েছিলেন, যিনি পেছন দিকে সাইকেল চালিয়ে নিজের স্বাস্থ্য উন্নত করেছিলেন, আর সেখান থেকেই তিনি অনুপ্রাণিত হন। পড়াশোনার এক বিরতির সময় নিজেও পেছন দিক থেকে সাইকেল চালানোর চেষ্টা করেন, কিন্তু রেকর্ড গড়ার পথ মোটেও সহজ ছিল না। কাইকে লড়তে হয়েছে নানা চ্যালেঞ্জের সঙ্গে। প্রথমে পেছনে না তাকিয়ে রাস্তা দেখা ছিল কঠিন, কিন্তু নিয়মিত অনুশীলনের মাধ্যমে তিনি প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করার কৌশল রপ্ত করেন। 40 থেকে 50 দিনের নিরলস অনুশীলনের পর তিনি এই কৌশলকে দক্ষতায় পরিণত করেন। অবশেষে তিনি নিজের ব্যক্তিগত সেরা সময়ের থেকেও 10 সেকেন্ড কম সময়ে এই রেকর্ড গড়ে বিশ্বকে চমকে দেন। কাইশেং এর সাফল্য শুধু সাইক্লিং দক্ষতার পরিচায়ক নয়, এটি তার উদ্ভাবনী মানসিকতা ও প্রতিশ্রুতির প্রতিফলন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলতে পেরে তিনি প্রমাণ করেছেন, প্রচলিত সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করলেই অনন্য কিছু অর্জন সম্ভব। কানিস ফাতেমা শিমু, RTV।